আজকে আমাদের ক্লাস হবে মাদারবোর্ড নিয়ে। অ্যাকচুয়ালি মাদারবোর্ডটা কি এই সম্পর্কে আমরা একটু জানবো। তো আমার যেই স্টুডেন্টগুলো আছে এবং তাদের জন্য খুব হেল্পফুল হবে, এবং যারা দেখছেন তাদের জন্য হেল্পফুল হবে, যারা নতুন তারা এই সম্পর্কে জানতে পারবেন। মাদারবোর্ড এটাকে মাদারবোর্ড কেন বলা হয়েছে, আমি সেটা আমার ভিউ থেকে আমি বলছি। সেটা হলো, দেখুন, আমাদের পরিবারে আমরা সবাই একটি পরিবারে বসবাস করি, এটা আমরা সবাই জানি পরিবারে আর আমাদের এই পরিবারকে সিস্টেমেটিকভাবে পরিচালনা করে একজন মা, রাইট? যেমন খাবার তৈরি করা, ঘর ধোয়া মোছা, বাচ্চাদের দেখাশোনা, তাদের লেখাপড়া, স্কুলে পাঠানো ইত্যাদি ইত্যাদি কাজ সে একাই করে থাকে, সিস্টেমেটিকভাবে সে একাই করে থাকে। ঠিক একই রকম আমাদের ঠিক একই রকম এই পিসিবির মধ্যে যেই কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করে সিস্টেমেটিকভাবে কানেক্ট করে পরিচালনা করে, সেজন্য এইটাকে মাদারবোর্ড বলা হয়। আজকের থেকে এই মাদারবোর্ডের একটা সিরিজ তৈরি করব। আমার কাছে যে এখন বর্তমানে যে মাদারবোর্ডগুলো আছে আমি সেগুলো নিয়ে আমি আলোচনা করব, এবং আমার কাছে যদি নতুন কোনো মাদারবোর্ড আসে সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। মাদারবোর্ডের যে বেসিক ফাংশনার আছে সেগুলো আমি জানবো, কেমন? তো মাদারবোর্ড যদি আমরা বলতে চাই, আসলে এটাকে পিসিবি বলা হয়, পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড এটাকে। হ্যাঁ, এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বসানো থাকে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো দেখা যাচ্ছে এখানে। এগুলো সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব আজকে। জাস্ট শর্ট করে বলে দিচ্ছি। যেমন এটা সিপিইউ সেকশন, এটা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই অংশটাকে আমরা এই সিপিইউর, এটা হলো ভিআরএম সেকশন। ভিআরএম মানে ভোল্টেজ রেগুলেটর মডিউল। তো এটা হলো সেই সেকশন, সিপিইউ সেকশন, গ্রাফিক্স চিপস, এটা আইও কন্ট্রোলার, এটা এখানে আছে। এটা র্যাম সেকশন, র্যাম সেকশনে ভিআরএম সেকশন। এটা হলো 24 পিনের আমাদের কানেক্টর, পাওয়ার কানেক্টর, ATX পাওয়ার কানেক্টর, যেখান থেকে আমরা এই মাদারবোর্ডে পাওয়ার দিয়ে থাকি। এটা হলো আইডি পোর্ট, এগুলো সাটা পোর্ট। এখানে আরও ক্যাপাসিটর আছে এবং আইসি আছে অনেক। আইসি তো আমরা জানি যে ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে বলে। তারপরে এখানে কিছু পোর্ট আছে, অডিও পোর্ট, ল্যান্ড পোর্ট, ইউএসবি পোর্ট। এগুলো হলো USB 2.0 পোর্ট। আর এটা হলো আমাদের VGA, যার মাধ্যমে আমরা মনিটরে কানেক্ট করে থাকি, এবং মনিটর কানেক্ট করে থাকি। 4 পিনের কানেক্টর, 12 ভোল্টের। এটা আমাদের শুধু এই সেকশনটাকে পাওয়ার দেয়। মাদারবোর্ড এখন আমার কাছে আছে, এটা একটা মাদারবোর্ড। দেখুন মাদারবোর্ড আর্কিটেক্টগুলো এখানে সব সেম, প্রায় সেম সব মাদারবোর্ডগুলোই, কিন্তু কিছু কিছু জায়গায় ভিন্ন থাকে। যেমন এটা একটা মাদারবোর্ডের কাছে। তারপরে আমার কাছে আরেকটা আছে, দেখুন এটা আরেকটা মাদারবোর্ড। এটা দুটোটাই আমাদের DDR3 সাপোর্টেড মাদারবোর্ড। ভাবে দেখুন এটারও কানেক্টর আছে 24 পিনের। এটার কানেক্টরটা এইখানে স্থানান্তর করা হয়েছে, আর ওটার কানেক্টর ছিল এখানে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই সাইডে। আর এটার র্যাম সেকশন আছে এই সাইডে, সিপিইউ সেকশনের জায়গায় আছে, ভিআরএম সেকশন এগুলা। তারপরে এটাও সেম জায়গা আছে, এটাও সেম পজিশনে আছে। আইও কন্ট্রোলারও প্রায় সেম পজিশনে আছে ওটার সাথে, এটার সাথে। বাকি সব প্রায় সেম, কিছু কিছু জায়গায় একটু ভিন্ন আছে। আর র্যামের আমি দেখাচ্ছি, র্যামের যে ভোল্টেজ রেগুলেটর সার্কিটটা আছে সেটা এখান থেকে এই পর্যন্ত আসছে। এগুলা এখানে সাটা পোর্ট আছে, 4টা আইডি পোর্ট আছে। এই আরেকটা আমি দেখাচ্ছি, এটাও একটা মাদারবোর্ড, এটাও সেম প্রায়। এটা সিপিইউ সেকশন, এটা হলো আমাদের চিপসেট, গ্রাফিক চিপসেট। এটা হলো ICH আইও কন্ট্রোলার হাব। আর এটা হলো আমাদের এই 24 পিনের পাওয়ার কানেক্টর, আইডি কানেক্টর, সাটা কানেক্টর এখানে দুটো আছে। আর এটার র্যাম সেট করা হয়েছে আমাদের এই সাইডে। তো আশা করি আজকের ভিডিওটা আমরা এখানে রাখছি, যে ইন্ট্রোডিউস। আমি নেক্সট ভিডিওতে প্রত্যেকটা যেমন মসফেট, তারপরে কয়েল, এগুলো সম্পর্কে ডিটেলস যতটুকু দেওয়ার আমি সেগুলো দিব।
এটা একটি পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড। তো প্রিন্টেড সার্কিট বোর্ড এখানে আপনারা দেখতে পারবেন, ক্যামেরায় যদি আমার এই ক্যামেরায় যদি ধরা না পড়ে, আপনারা হয়তো এরকম মাদারবোর্ড নিয়ে দেখতে পারেন যে এখানে কিছু লাইন চলে গেছে, চিকন করে লাইন চলে গেছে, অসংখ্য লাইন। এগুলাকে বাস বলে, বাস। এখন বাস আবার দুই প্রকারের হয়, একটা হলো অ্যাড্রেস বাস আর একটা হলো ডেটা বাস। তো এই যে যাচ্ছে যে লাইনটা, এটা হলো ডেটা বাস। আর অ্যাড্রেস বাস হলো যে আমাদের পয়েন্ট, এক একটা পয়েন্টে, যেমন এখান থেকে এই সকেট থেকে পাওয়ারটা যে সাপ্লাই যাচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে, এই বাস হয়ে যাচ্ছে। এখান থেকে ডেটা, যেই ডেটাগুলো আছে, এই যে সিপিইউ যে এটার সাথে কমিউনিকেট করে, তার জন্য এই বাস ইউজ করে ওরা। তো এই বাসের কারণ, বাস দিয়ে তারা ডেটা এই অ্যাড্রেস থেকে এখান থেকে এখানে সেন্ড করে, এখান থেকে এখানে পুরো মাদারবোর্ডে সেন্ড করে। তো এটাই হলো ওদের কমিউনিকেশনের মাধ্যম। এইখানে আমরা এই অ্যানালাইজ শুরু করব আমাদের এই সকেট থেকে। আমরা দেখব আমাদের মাদারবোর্ডে কী কী সকেট লাগানো আছে। তো এখান থেকে দেখব যে এটা হলো আমাদের এটিএক্স পাওয়ার সকেট, তার মানে এটা 24 পিনের পাওয়ার সকেট, এটিএক্স। হ্যাঁ, অ্যাডভান্স টেকনোলজি এক্সটেন্ডেড। আর এখানে একটা সকেট আছে 4 পিনের, যেটা আমি প্রথম পরে বলেছি, যেটা 4 পিনের 12 ভোল্টের কানেক্টর। তো এই কানেক্টর বা সকেট যাই বলি, এখান থেকে আমাদের ভিআরএম সেকশন মানে সিপিইউ সেকশনে আলাদাভাবে পাওয়ার প্রদান করে থাকে। আর এখান থেকে যে 24 পিনের যে সকেট আছে, সেই সকেট থেকে পুরো মাদারবোর্ডে প্রয়োজন মতো সাপ্লাই দিয়ে থাকে। এখান থেকে সাপ্লাই দিয়ে থাকে হলো 12 ভোল্ট, 3 ভোল্ট, 3.3 এবং 5 ভোল্ট। আর আমরা যদি এখানে কাউন্ট করি, তো কিভাবে কাউন্ট করব 1 2 24 পিন? তো 1 নম্বর পিন চেনার জন্য দেখুন এখানে একটা কাটা একটা সিম্বল আছে, মার্ক করা আছে। যেমন এই কানেক্টরের মার্ক এইখানে আছে মার্ক। তো এই পাশ থেকে আমরা 1 সিলেক্ট করব। এটা 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এইখানে থেমে যাব 10 পর্যন্ত। এখানে আর 2টা পিন আছে, ওইটা আমরা পরে গুনবো 10। তারপর এখান থেকে চলে আসবো 11 12 13 14 15 16 17 18 19 20। তো এই পর্যন্ত আমাদের 20 পিন হয়ে গেছে। থাকে আর 4 পিন আমরা এখান থেকে গুনবো 21 22 23 24। যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা এভাবে কানেক্ট করব। আর কোনটাতে কোন ভোল্ট দিচ্ছে এবং কোন নাম্বারে কত ভোল্ট দিচ্ছে সেটা আমরা একটা ডায়াগ্রামে দেখে নিচ্ছি। ডায়াগ্রাম বলতে আমি একটা ছক তৈরি করছি, ছকের মাধ্যমে দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে দেখুন একটি ডায়াগ্রাম আমি বানিয়েছি এবং কোন পিনে কত ভোল্ট আছে সেটা এখানে দেওয়া আছে। তো এইখানে দেখুন এই যে অরেঞ্জ যতগুলো আছে, যেমন 1 নাম্বার 2 22 এবং 11, এগুলোতে 3.3 ভোল্ট। এই যে ব্ল্যাকগুলো যতগুলো আছে সবগুলো হলো গ্রাউন্ড, এবং রেড যতগুলো আছে সবগুলোই 5 ভোল্ট। এই কালারটা যেটা হলো মানে পার্পল কালার হলো 9 নাম্বার পিন, এটা হলো স্ট্যান্ড বাই ভোল্টেজ। আর এখানে আরেকটা কালার দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো গ্রিন কালার, 14 নাম্বার পিন। এই 14 নাম্বার পিন হলো পাওয়ার অন। তো এইভাবে আমরা 12 ভোল্ট, 3 ভোল্ট, 3.3 এবং 5 ভোল্ট আমাদের পাওয়ার পেয়ে থাকি। ছক দেখতে পেলাম যে আমাদের কোন নাম্বারে কত ভোল্ট এবং কি আছে। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে 9 নাম্বার পিনটা আমরা যেটা বলেছি যে স্ট্যান্ড বাই ভোল্টেজ,
মাল্টিপ্লাগের সুইচ অন করি, তখন পাওয়ার সাপ্লাই থেকে 5 ভোল্ট স্ট্যান্ড বাই যে 5 ভোল্ট আছে সেটা আমাদের এই পিনে, এবং 9 নাম্বার পিন থেকে এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রানজিস্টর আছে, এই যে এখানে, আর এখানে একটা আছে। এই ট্রানজিস্টরের এই পায়ে 5 ভোল্ট চলে আসে। যখন আমরা কম্পিউটারের সুইচ অন করি আমাদের কম্পিউটার অন হয়ে যায়। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে লাইনটা এখানে আসছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নাম্বার পিনে আমরা একটা, দেখুন আমি এখানে যখন টাচ করছি আমাদের বিপ করছে, ঠিক আছে। তো তার মানে বুঝতে পারছি যে এইখানে পাওয়ার চলে আসছে আমাদের 9 নাম্বার পিন থেকে। 9 নাম্বার পিন থেকে এই 9 নাম্বার পিন থেকে আমাদের এখানে পাওয়ার চলে আসছে। তো এটা হলো আমাদের স্ট্যান্ড বাই ভোল্টেজ। এইখানে যে এই সকেটটা আছে, এই সকেটটা কিসের জন্য ব্যবহার করা হয় এবং কেন এখানে দেওয়া হয়েছে, তো ভালো করে দেখুন। এটা হলো, এখানে লেখা আছে IDE, মানে ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক, আর এটাকে আমরা পাটা PATA পাটা মানে প্যারালাল ATA সকেটও বলতে পারি। এখানে এটা ব্যবহার করা হয়েছে হার্ড ডিস্ক DVD রোম ব্যবহার করার জন্য। দেখুন এই মাদারবোর্ডে আমাদের এখানে বিভিন্ন পজিশনে থাকতে পারে মাদারবোর্ডের মধ্যে। তো আমাদের আরেকটি মাদারবোর্ড আমি যদি দেখাই, সেখানে আমরা এখানে পাচ্ছি আইডি পোর্টটা, এবং সেমভাবে আরেকটি যদি দেখাই এটার মধ্যে আমরা এখানে পাচ্ছি। এইখানে যে পোর্টটা আছে দেখুন, এখানে 40টা পিন আছে। এইখান থেকে 1 শুরু হয়, এখান থেকে যদি গণনা করা হয় তো এখানে এই পর্যন্ত আমরা 20 নাম্বার পিন পাবো, আর এখান থেকে গণনা করে 21 থেকে এই শেষ পর্যন্ত 40 নাম্বার পিন পাবো। অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে 40 পিন বলা আছে, বাট এখানে আছে 39টা পিন। তার মানে একটা পিন এখানে কিন্তু নেই, এটা প্রত্যেকটা সকেটের মধ্যেই পাবেন। দেখুন এটা একটা সিডি রোম, আর এই সিডি রোমটাও IDE পোর্টের মতো, এখানে 40টা পিন। হার্ড ডিস্কও সেম, দেখুন সেই পোর্ট, এখানে IDE 40 পিন আছে। তো এই হার্ড ডিস্ক এবং এই DVD রোম এগুলো কানেক্ট করার জন্য একটা রিবন কেবল ব্যবহার করা, IDE কেবল, এটা হলো সেই কেবল। এটার সাথে আমরা এটা কানেক্ট করে আমাদের হার্ড ডিস্ক কানেক্ট করা হয় মাদারবোর্ডের সাথে। এটা হলো আমাদের শুধু ডাটা পাস করার জন্য, কম্পিউটার থেকে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো পাস করার জন্য আমাদের এই পোর্ট ব্যবহার করা হয়। আর এটা আমাদের কানেক্ট করার জন্য দেখুন এখানে একটি কাটা চিহ্ন আছে, এবং এখানেও কিন্তু সিম্বল আছে। এই দুইটা ম্যাচ করে বসাতে হবে। সেমভাবে অপর প্রান্ত হার্ড ডিস্কের সাথে অথবা DVD রোমের সাথে বা ড্রাইভের সাথে আমাদের কানেক্ট করে থাকি। এই IDE পোর্ট সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে ইচ্ছে হয় তাহলে আমরা অনলাইনে সার্চ করে জানতে পারি। তো আমি ছোট্ট করে একটু ইতিহাস বলে দিচ্ছি। IBM কম্পিউটার 1986 সালে ওয়েস্টার্ন ডিজিটাল এবং কম্পেকের দ্বারা এই পোর্টটা ডেভেলপ করা হয় হার্ড ডিস্ক, DVD রোম এবং ফ্লপি ড্রাইভ কানেক্ট করার জন্য। তো এখনকার যে মাদারবোর্ডগুলো আসছে সেই মাদারবোর্ডে আমরা হয়তো এই পোর্ট দেখতে পাবো না। পরবর্তীতে আমাদের যেই সিডি রোম, হার্ড ডিস্ক এবং SSD কানেক্ট করার জন্য এই পোর্ট ব্যবহার করা হতো। এখানে দেখতে পাচ্ছেন 4টা পোর্ট আছে, এটাকে বলে SATA পোর্ট, সিরিয়াল ATA। তো এই SATA পোর্টেরও
বিস্তারিত আমরা অনলাইন থেকে জানতে পারি। তো ছোট্ট করে যদি এর ইতিহাস বলতে যাই, এটারও 2000 সালে প্রথম এটার পরিচয় ঘটে। পরবর্তীতে এই যে পাটা যে পোর্টটা আছে, এটার রিপ্লেসমেন্ট হয়ে এই সাটা পোর্ট চলে আসে। এখনকার যে লেটেস্ট মাদারবোর্ডগুলো আছে, সেই মাদারবোর্ডে আমরা এই পোর্টগুলোই দেখতে পাবো। তো 2003 সালের পর আর 4 সালে আমাদের এই ব্যবহার, এই সাটা পোর্টের ব্যবহার বেশি বেড়ে যায়। আমাদের এই পোর্টটা হলো 7 পিনের ডাটা পোর্ট। তো আমরা যদি এখান থেকে পিছন দিক দিয়ে দেখতে যাই, দেখো এখানে দেখতে পাবেন 7টা পিন এখানে আছে। এই সাটা পোর্ট আবার 2 টাইপের বানানো হয়েছে। যেমন এটা হলো ডাটা পাসের জন্য সাটা কেবল, আর একটি হলো পাওয়ার কানেক্ট করার জন্য। হার্ড ডিস্ক যদি আমরা দেখি, বর্তমান যেই হার্ড ডিস্কগুলো, সেগুলোর মধ্যে দেখুন এখানে হলো ডাটা পাস করার জন্য সাটা কানেক্টর, আর এখানে হলো সাটা পাওয়ার কানেক্ট করার জন্য। আর এইগুলো কেবলটা হলো দেখতে ঠিক এরকম। এটা হলো সাটার ডাটা কানেক্ট করার জন্য এই কেবলটা ব্যবহার করে। এটা দেখতে ঠিক এল শেপের মতো, এল 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 যে লেটার আছে সেই জন্য দেখুন আপনার এখানে এল এল দেওয়া আছে, এল এর মতো দেওয়া আছে। এসে এখানে একটা এল শেপের মতো, সেমভাবে আমাদের এইখানেও এল শেপের মতো দেওয়া আছে। দেখুন এখানে এল শেপের মতো, এই যে এল। তো এভাবে আমরা এটা কানেক্ট করতে পারি এভাবে। আর পরবর্তী প্রান্ত আমরা হার্ড ডিস্ক বা সিডি রোমের সাথে সেমভাবে এই এল শেপ ম্যাচ করে আমরা কানেক্ট করতে পারি এইভাবে। এটা হলো DDR3 সাপোর্টেবল র্যাম সকেট বা চ্যানেল বলতে পারি আমরা। আর এটা চেনার উপায় হলো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে যে একটা গ্যাপ চিহ্ন আছে কাটা, এইখানে 1.5 ভোল্ট লেখা থাকবে। তখনই আমরা বুঝতে পারবো যে এটা DDR3 সাপোর্টের র্যাম চ্যানেল। আর এখানে সর্বমোট 240টা পিন আছে এখান থেকে বলতো। এখন গণনা যদি করতে যাই তাহলে এই সাইড থেকে আমরা গণনা করব। তো আমরা সুবিধার্থে এটা এই চ্যানেলের এই সাইডটা আমরা এ সাইড ধরবো, আর এই সাইডটা বি সাইড ধরবো। তো এ সাইডের এখান থেকে ধরে শেষ পর্যন্ত 120 পিন, এবং এখান থেকে শুরু করে এখান থেকে এই শেষ পর্যন্ত বি সাইডের শেষ পর্যন্ত 120 পিন, টোটাল 240 পিন আছে। তো এখান থেকে যদি গণনা করি, এক থেকে এই যে গ্যাপ চিহ্নটা আছে, গ্যাপ বা কাটা চিহ্ন আছে DDR3-র, এইখান থেকে এক থেকে এ পর্যন্ত 48 পিন আছে। তারপরে গ্যাপের পরের থেকে এখান থেকে 49 থেকে 120 নাম্বার পিন এ পর্যন্ত। সেমভাবে এখানে 121 থেকে 168 নাম্বার পিন এ পর্যন্ত, এই গ্যাপের আগ পর্যন্ত। গ্যাপের পর থেকে 240 নাম্বার পিন এই পর্যন্ত। তো এভাবে আমাদের পিনগুলো চলে গেছে। এসএমপিএসের যেই এসএমপিএস বলতে আমরা পাওয়ার সাপ্লাই থেকে যেই কানেকশনটা আসছে এখানে, সেটাও আমরা চেক করে দেখব কিভাবে কি মাধ্যম হয়ে এখানে কানেকশন আসছে। এখানে তো ডাইরেক্ট কানেকশন আসেনি, তো কিছু ক্যাপাসিটার, মসফেট, কয়েল এগুলো হয়ে তারপর এখানে আসছে। কিভাবে আসছে আমরা দেখছি, চেকিং করব আমরা মাল্টিমিটার দিয়ে। তার আগে আমরা দেখে নেই যে এখানে কি আছে। এই সাইডে দেখুন এখানে আছে 2টা ক্যাপাসিটার, কয়েল আছে একটা, মসফেট আছে। আবার এখানে মসফেট আছে, কয়েল আছে, ক্যাপাসিটার আছে। তো এখান থেকে 2 সেকশন থেকে এক সেকশনের মাধ্যমে আমাদের সাপ্লাই আসছে র্যামে। তারপরে এখানে দেখুন এখানেও সেম কয়েল আছে 2টা, এখানে 2টা কয়েল দেখতে পাচ্ছি। তারপরে এখানে ক্যাপাসিটার দেখতে পাচ্ছি কতগুলো,
তারপর মসফেট দেখতে পাচ্ছি, এগুলো হয়ে আসছে। এখন কোথা থেকে কোন মাধ্যম থেকে আসছে সেটা আমরা মাল্টিমিটারের মাধ্যমে কানেক্টিভিটি চেক করে তারপর আমরা দেখব। আমরা মাল্টিমিটার অন করে নিয়েছি এবং এটা যেই বিপ রেঞ্জ আছে সেই রেঞ্জটা আমরা শুনতে পাচ্ছেন, এই রেঞ্জ বিপ মুডে নিয়েছি। এখন আমরা চেকিং করব কোথা থেকে কীভাবে আসছে। তো প্রথমে আমরা এখান থেকে কানেক্টিভিটি দেখব। তো দেখে নিই, এখানে মাল্টিমিটার দেখতে পাচ্ছেন। দেখুন এখানে হলো আমরা আমাদের এক পর্বে আমরা এই সম্পর্কে এসএমপিএসের যে পিনগুলো আছে সেই সম্পর্কে জেনেছি যে কোন পিনে কত ভোল্ট যাচ্ছে। যদি যারা না দেখে থাকেন তাহলে ওই পর্বটা দেখেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে কোন পাশে কোন ভোল্ট কত নাম্বার পিন থেকে আসে। তো আমরা এখান থেকে 1 2 3 4 নাম্বার পিন থেকে কানেক্টিভিটি চেক করব কোন মসফেটে লাইনটা আসছে। তো আমরা দেখি প্রথমে এই মসফেটে দেখি, না এই মসফেটে আমাদের আসেনি। তারপরে দ্বিতীয় মসফেটে দেখি, দেখতে পাচ্ছেন আমরা এইটাতে চেক করছি, এটা চেক করছি নি, এখন এটা ড্রেনে চেক করব। হ্যাঁ দেখুন মাল্টিমিটারে দেখুন আমাদের এবং বিপ শো করছে, তাহলে এখান থেকে আমাদের এইখানে আসছে, এই মসফেট আসছে। তার মানে এই মসফেটের সাথে আমরা দেখব এই কয়েল আর ক্যাপাসিটার কানেক্টেড কিনা। তো আমরা এই ড্রেনে একটা রাখবো, অথবা আমরা এই 4 নাম্বার পিনে রাখবো। রেখে আমরা পিছন সাইডে চলে যাব। পিছন সাইডে দেখব এই যে কয়েলটা আছে দেখতে পাচ্ছেন, এই কয়েলটা দেখব কানেক্টিভিটি আছে কিনা। তো এটা হলো সেই কয়েল। হ্যাঁ দেখুন শুনতে পাচ্ছেন সাউন্ড, এটা হলো সেই কয়েল। তার মানে এই কয়েলে আসছে, তারপরে মসফেটে গেছে এবং তার পাশে যে ক্যাপাসিটার আছে দুইটা, এই দুইটা ক্যাপাসিটারও আসছে। তাহলে এখান থেকে আমাদের এই পর্যন্ত আসছে প্রথম সাপ্লাই। তারপরে এখান থেকে আমরা চেক করব এইখানে যেই মসফেট এবং কয়েল আছে সেগুলো দেখব। তো আমরা দেখে নিই, আমরা এটা চেক করি। হ্যাঁ দেখুন এই মসফেটের ড্রেন থেকে এই মসফেটের ড্রেনে আমাদের সাপ্লাই চলে আসছে এই নাম্বার মসফেটে। তাহলে আমরা কনফার্ম হলাম যে এখান থেকে এই পর্যন্ত আসছে। এখন এটার সাথে কানেক্টেড, এটা ড্রেনে রেখে আমরা অপর সাইডে চলে যাব মাদারবোর্ডের, দেখব এই কয়েল কানেক্টেড কিনা। হ্যাঁ এই কয়েলও কানেক্টেড। তারপরে ক্যাপাসিটার এটা কানেক্টেড, দুইটা ক্যাপাসিটার কানেক্টেড। তাহলে আমরা দুইটা ট্রেসিং হয়ে গেল, এখান থেকে আমাদের এই পর্যন্ত আসছে, তারপরে এখানে আসছে সাপ্লাই। এখন এখান থেকে আমরা চেক করবো, এখানে দুইটা আছে মসফেট এবং কয়েল, দেখবো এখানে কীভাবে গেছে। তো এটা ড্রেনের তো আসবে না, এটা সোর্স থেকে আমাদের সাপ্লাই যাবে। তো সোর্স আমি দেখাচ্ছি, এটা হলো ড্রেন, এটা হলো গেট, আর এটা হলো সোর্স। তো সোর্সে আমরা একটা পা রাখবো মাল্টিমিটারের, আরেকটা প্রোব আমরা ওটা ড্রেনে রাখবো। তো রেখে দিলাম এখানে এবং ড্রেনে, সোর্স থেকে এটা ড্রেনে চলে আসছে। এটা মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন এখানে সাপ্লাই চলে আসছে। তার মানে এই মসফেট থেকে আমাদের এখানে সাপ্লাই দিচ্ছে। এটা হলো আমাদের, এটা হলো ইনপুট সাপ্লাই, দুইটা মসফেট কয়েল ক্যাপাসিটার, আর এটা আউটপুট। আউটপুট বলতে র্যামকে আউট করছে আমাদের সাপ্লাই। তো এখন দেখব আউটপুটের সাথে কোন কয়টা মসফেট কানেক্টেড আছে। তো আমরা এইখানে যে মসফেট আছে আর এই মসফেটের ড্রেনের সাথে ওই মসফেটের ড্রেন আমরা কানেক্ট করে দেখব যে বিপ করে কিনা, বিপ সাউন্ড আসছে কিনা। তো এখানে আমরা একটা প্রো রাখলাম আর এখানে একটা প্রো রাখলাম, দেখতে পাচ্ছেন কিনা দেখুন বিপ 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 সাউন্ড আসতেছে।
দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে একটা প্রো রেখেছি আর এখানে একটা প্রো রেখেছি, তো আমাদের বিপ সাউন্ড আসতেছে। তার মানে এই মসফেটের সাথে এইখানে যে মসফেটটা আছে, এই যে কর্নার যে মসফেটটা আছে এটার সাথে এই মসফেটের ড্রেন কানেক্ট হয়েছে, আর এই কয়েলও এই মসফেটের সাথে কানেক্টেড, এবং এই ক্যাপাসিটার আমাদের আউট করে দিয়েছে। এখন আমরা চেক করব এটা এই কত নাম্বার পিন। এখান থেকে আমরা 51 নাম্বার পিন, যেমন এটা যদি 1 থেকে 48 নাম্বার পিন এখানে হয়, তাহলে এখানে 48, 49, 50, 51 নাম্বার পিনে আমাদের একটা প্রো রাখবো, এবং আমরা দেখব এই মসফেটের ড্রেনে রাখবো। দেখুন কানেক্ট বিপ সাউন্ড করতেছে, তার মানে এখান থেকে আমাদের আউটপুট সাপ্লাই র্যামে চলে আসছে। এখন আমরা দেখব যে আমাদের তো কানেকশন দেখলাম যে এখান থেকে হয়ে এখানে আমাদের র্যামে চলে আসছে। এটা হলো র্যাম আইসি 8 পিন। হ্যাঁ, তো এইখান থেকে আমাদের এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে আমাদের 1 শুরু হয়, 1 2 3 4, এখান থেকে 5 6 7 8, 8টা পিন। ঠিক আছে, তো এখানের যে এই যে আমাদের যে মসফেটগুলো আছে, এই মসফেটের গেট এই আইসির সাথে কানেক্টেড। এই আইসি আমাদের এই যে কানেকশন আছে নিয়ন্ত্রণ করে থাকে। তো কত নাম্বার পিনের সাথে আমাদের এই মসফেটের গেট কানেক্টেড আমি এখন দেখাচ্ছি। আমি মাল্টিমিটার অন করে নিলাম, একটু বিপ চেক করে নিই, বিপ চেক করে নিলাম। এখন দেখুন এটা হলো আমাদের মেইন মসফেট, এটা হলো সাপোর্টিং মসফেট, আর এটা হলো টিজি মসফেট মানে মেইন মসফেট, আর এটা হলো সাপোর্টিং মসফেট, এই যে এইখানে যেটা আছে। তো এর মাধ্যমে এই গেট এই মসফেট আছে এখানে, এই সাপোর্টিং মসফেটের গেট আমাদের এই র্যাম সার্কিটের সাথে মানে আইসির সাথে কানেক্টেড আছে। তো আমরা দেখি এই গেটে আমরা একটা পা রাখবো, এক পায়ে আমরা আমাদের মাল্টিমিটারের প্রোব রাখবো, আর আরেক প্রান্ত থেকে আমরা দেখব কত নাম্বার পিনে। 1 2 নাম্বার পিন আমাদের কানেক্টেড গেটের সাথে, মানে আমাদের যেই সাপোর্টিং মসফেট আছে ইনপুট সাপোর্টিং মসফেট, তার গেট র্যাম আইসির 2 নাম্বার পিনের সাথে কানেক্টেড। আমরা গেটে এক প্রোব গেটে রেখেছি আউটপুট মসফেটের, এবং দেখছি 1 2 3 4 নাম্বার পিন আউটপুট মসফেট গেট র্যাম আইসির 4 নম্বর পিনের সাথে কানেক্টেড। তো এইভাবে কানেক্টিভিটি র্যামের যে সাপ্লাইটা আছে সে এইভাবেই সাপ্লাই প্রদান করে থাকে। এটা হলো সিপিইউ সেকশন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে 775টা পিন আছে, আর এটাকে এলজিএ ল্যান্ড গ্রেড অ্যারে, আর এই ল্যান্ড গ্রেড অ্যারেকে পাওয়ার এই সিপিইউ সেকশনকে পাওয়ার দিয়ে থাকে এখান থেকে, এই 4 পিনের যেই সকেটটা আছে এখান থেকে এক্সট্রা 12 ভোল্ট সাপ্লাই এই ক্যাপাসিটর কয়েল মসফেট হয়ে সিপিইউ সেকশনের সিপিইউর উপর ডিপেন্ড করে এখানে কোর ভোল্টেজ দিয়ে থাকে। এখান থেকে প্রথমে আমাদের কয়েলে আসবে পাওয়ার, তারপরে এখানে যে মেইন মসফেটগুলো আছে মেইন মসফেট এবং ক্যাপাসিটর এগুলোতে আসবে, দেন এখান থেকে হয়ে আমাদের এই সাপোর্টিং মসফেট কয়েল এবং এই সাপোর্টিং ক্যাপাসিটর হয়ে সিপিইউতে আসবে, এবং এই সকল প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে আমাদের এইখানে একটা চিপস আছে পিডব্লিউএম, পাওয়ার ম্যানেজমেন্ট যে চিপটা আছে সেই চিপটা কন্ট্রোল করে।
যদি মাল্টিমিটার দিয়ে আমরা চেক করি তাহলে দেখতে পাবো আমাদের এই যে এই সকেটটা আছে 12 পিনের, এখানে দুইটা পিন হলো আমাদের পজিটিভ আর দুইটা নেগেটিভ। তো প্রথমে আমরা নেগেটিভ নির্ধারণ করে নিই, তাহলে আমরা পজিটিভ পেয়ে যাব। আর নেগেটিভ বের করতে হলে আমাদের একটা মাল্টিমিটারের একটা সাইড আমরা বডিতে রাখবো আর এখানে এই পিনের মধ্যে ধরবো, তাহলে আমাদের বুঝে যাব যে দেখতে পাচ্ছেন এখানে এই পিনে আর এই দুইটা পিন আমাদের গ্রাউন্ড আর এই দুইটা আমাদের ভোল্টেজ পাওয়ার সাপ্লাই দিতে। তো এখান থেকে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েল আছে, সেই কয়েলে আমরা দেখব সাপ্লাই আছে। তো কয়েল দেখতে হলে আমাদের পিছন দিকে যেতে হবে। এটা হলো কয়েলের, মানে কয়েলে আসছে, তারপর কয়েল থেকে ক্যাপাসিটরে চলে আসছে। এখানে যে কটা ক্যাপাসিটর আছে এবং সেম ভাবে এখান থেকে আমাদের যে ড্রেন আছে এখান থেকে দেখাচ্ছি, আমরা এখানে একটা যদি, এবং এখানে মসফেট আছে, এই মসফেটের দেখতে পাচ্ছেন এখানে মসফেটের ড্রেনে আমরা যদি দেখুন এদের বিপ দেখাচ্ছে। এখানে যে প্রত্যেকটা মসফেট আছে মসফেটের ড্রেনে আমাদের সাপ্লাই চলে আসছে। আর এই মসফেটের সোর্স থেকে সাপোর্টিং মসফেটের, মানে মেইন মসফেটের সোর্স থেকে সাপোর্টিং মসফেটের ড্রেনে সাপ্লাই চলে আসছে, সেটা দেখে নিই। তো এটা হলো মেইন মসফেটের সোর্স হলো এটা, এবং সাপোর্টিং মসফেট ড্রেন এটা। এখানে আমাদের লাইন চলে আসছে। মসফেট, ক্যাপাসিটর, সাপোর্টিং মসফেট, কয়েল, ক্যাপাসিটর। তো এগুলো হলো একটা চ্যানেল, দুইটা, তিন চ্যানেল হয়ে আমাদের 3 চ্যানেল ইউজ করা হয়েছে। একটা যখন চালু থাকে তখন দুইটা অফ থাকে, দেন আবার যখন তারপরে একটা অন হয় সাপ্লাই যায় তারপরে দুইটা অফ থাকে। তো এইভাবে পর্যায়ক্রমে একটার পর একটা রেস্ট নিয়ে আমাদের এখানে সাপ্লাই দিয়ে থাকে, যেন নন স্টপ সাপ্লাই দিয়ে থাকে। এই জন্য আমাদের এখানে 3টা ব্যবহার করা হয়েছে। কোনো মাদারবোর্ডে 3টার অধিক ব্যবহার করা থাকে। এবং এটার যে গেট, সাপোর্টিং মসফেটের যে গেট আছে এবং মেইন মসফেটের যে গেট, সেই গেট আমাদের ট্রিগার করে এই আইসি এই পিন। এখান থেকে যদি আমাদের এই সিপিইউর যে পিন আছে সেখান থেকে যদি আমাদের একটা পিন বাঁকা হয়ে যায় বা ভেঙে যায় তাহলে আমাদের সিপিইউ কাজ করবে না। ইউএসবির ফুল মিনিং হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস। আমরা যে পেন ড্রাইভ ইউজ করি বা এখন যে মাউস, কিবোর্ড, প্রিন্টার, সে প্রিন্টার প্রিন্ট করার জন্য আমাদের ইউএসবি কেবলের প্রয়োজন হয়। সেই ইউএসবি পোর্ট আমাদের এখান থেকে কানেক্ট হয়, এই ইউএসবির মাধ্যমে আমরা সেই কানেকশন দিয়ে থাকি। ভার্সন 1.0 এটা রিলিজ হয় জানুয়ারি 1996 সালে। আর পরবর্তীতে এর যে ভার্সনগুলো আছে সেগুলা পর্যায়ক্রমে চেঞ্জ হতে থাকে, যেমন 2.0,
3.0, 3.1 এভাবে পর্যায়ক্রমে এর ভার্সন চেঞ্জ হতে থাকে। তো আমরা যে ইউএসবি পোর্টটা এখন দেখছি সেটা হলো, যেমন বড় করে রাখা আছে ইউএসবি 2.0। এটা হলো আমাদের ব্যাক সাইডের মানে মাদারবোর্ড থেকে যে পিছন সাইড সেই পোর্ট কয়টা দেওয়া আছে এখানে 4টা, 1 2 3 4। আর আমাদের ফোন সামনে ক্র্যাচিংয়ে যখন আমরা সামনের দিকে ইউএসবি পোর্ট দেখতে পাই, সেই ইউএসবির কানেকশন এইখান থেকে আসে, এখান থেকে আমরা কানেকশন দিয়ে থাকি। আর এই ইউএসবিকে ডাইরেক্ট আমাদের এসএমপিএস এর যে কানেকশন আছে পাওয়ার সাপ্লাই, এখান থেকে ডাইরেক্ট পাওয়ার এখানে চলে আসে। কোনো মাদারবোর্ডে জাম্পার হয়ে তারপরে ইউএসবি যে পোর্টটা আছে জাম্পার হয়ে ইউএসবি পোর্টে চলে আসে। যেমন এই মাদারবোর্ডটার মধ্যে আমাদের জাম্পার হয়ে আসছে, এখান থেকে যে 5 ভোল্টের কানেকশন আছে সেটা ডাইরেক্ট আমাদের এই জাম্পারে চলে আসছে, দেখতে পাচ্ছি এই জাম্পারে চলে আসছে। তারপরে এই জাম্পার থেকে আমাদের ইউএসবিতে সাপ্লাই হয়েছে। সেমভাবে ফ্রন্ট ইউএসবির যে কানেকশন আছে সেখানেও এই জাম্পার ইউজ করা হয়েছে। তাহলে এর কানেকশনটা আমরা দেখে নিই মাল্টিমিটারের সাহায্যে। এখানে জাম্পারটা আছে, আমরা জাম্পার সহই এখন আমরা এখান থেকে যে পাওয়ার সাপ্লাই যে কানেকশন আছে এখান থেকে আমরা এই পর্যন্ত চেক করব। তো এখানে আমাদের 4 নাম্বার পিন থেকে আমরা ট্রেসিং করব। তো আমরা পিছন সাইড থেকে দেখি, এটা হলো আমাদের ইউএসবির কানেকশন। আমাদের একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ, এখানে কানেকশন আছে। আর যে দুইটা পরের যে মাঝখানে যে দুইটা আছে, একটা হলো ডাটা প্লাস, একটা হলো ডাটা মাইনাসের জন্য, মানে ডাটা কানেকশনের জন্য। বডিতে একটা মাল্টিমিটারে একটা প্রোব রাখবো এবং আমরা চেক করব এটা গ্রাউন্ডটা কোনটা। দেখুন এটা হলো গ্রাউন্ড, এটা হলো ইউএসবির একটা, আর এটা হলো আমাদের পজিটিভ লাইন। আর মাঝখানে দুটো হলো ডাটা, একটা মাইনাস একটা ডাটা প্লাস। তো পাওয়ার সাপ্লাই থেকে যদি আমরা কানেকশন দেখতে চাই, তো এটা হলো 1 নাম্বার পিন, 2 3 4 নাম্বার পিন আমরা একটা প্রোব রাখবো এবং এখানে দেখুন এখানে ডাইরেক্ট চলে আসছে। অ্যাকচুয়ালি এখানে ডাইরেক্ট আসেনি, জাম্পারের মাধ্যমে আসছে। তো আমরা জাম্পারটা খুলে চেক করি। জাম্পারটা আমরা খুলে ফেলবো এখন। দেখুন আমি জাম্পারটা খুলে ফেলছি এখান থেকে। এখন যদি আমরা চেক করতে চাই, চার নাম্বার পিনে রাখলাম এবং এখন যদি দেখি, দেখুন এখন কোনো কানেকশন আসেনি। এখানে জাম্পারটা খুলে ফেলার পর আমরা এখন আর কানেকশন পাচ্ছি না। এখানে দেখুন জাম্পারটা চেক করি এখন। এখান থেকে আমরা 1 2 3 4 নাম্বার পিনে রাখলাম এবং দেখুন এখানে জাম্পারের এই পিনে চলে আসছে এই সাইডে, তারপরে এখানে নেই। তার মানে জাম্পারে ফার্স্টে আমাদের আসছে, জাম্পারে এই পিনে আসছে, তারপরে জাম্পার যখন কানেক্ট করি তখন আমাদের ইউএসবি কানেক্ট হয়ে যায়। এখন জাম্পারটা লাগিয়ে দিচ্ছি, সেমভাবে এখানেও আসছে। আমরা ফ্রন্টও চেক করি।
1 2 3 4 4 নাম্বার পিনে রাখলাম এবং দেখুন এখানে চলে আসছে এখানে। আর জাম্পার যদি খুলে ফেলি, এখন এখানে নেই, এখন আমাদের জাম্পারে ফার্স্টে চলে আসছে। তাহলে জাম্পার থেকে না, এখন এই জাম্পারের এই নাম্বার পিন থেকে আমরা যদি দেখি এখানে কানেক্ট হচ্ছে, ঠিক আছে। তা জাম্পার কানেক্ট করলেই কানেকশন এটা ওকে হয়ে যাবে। তো এইভাবে আমাদের ইউএসবির কানেক্টিভিটি দিয়ে থাকি আমরা, মানে পাওয়ার সাপ্লাই এইভাবে দিয়ে থাকি ডাইরেক্ট। এটা হলো ল্যান পোর্ট। এই পোর্টটা, আর এই ল্যান পোর্ট যদি না থাকে তাহলে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না। ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য এই ল্যান পোর্টটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মাদারবোর্ডে। ল্যান পোর্টের স্ট্রাকচার আমরা যদি দেখতে চাই, এখানে দেখতে পাবো যে এখানে 8টা পিন আছে এবং ডান সাইডে এবং বাম সাইডে 2টা এলইডি লাইট আছে। একটা হলো অরেঞ্জ বা ইয়েলো সিম্বল দেয়, আরেকটি হলো গ্রিন। আর পিনটা কাউন্ট হয় আমাদের এখান থেকে, এই ডান পাশ থেকে, এই সবুজ যেই গ্রিন কালারের যেই এলইডি আছে সেখান থেকে আমাদের 1 নাম্বার পিন কাউন্ট হবে। এভাবে 1 2 3 4 করে 8 নাম্বার পর্যন্ত চলে আসবে। আর এই ল্যান্ড পোর্টের সাথে কানেক্টেড হলো একটা ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারটা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো 12 পিনের ট্রান্সফরমার। আরেকটি হলো আইসি, এটাকে ল্যান আইসি বলে, এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে এই ল্যান আইসি এই ল্যান পোর্টকে আর এই ট্রান্সফরমারকে কন্ট্রোল করে সিগন্যাল জেনারেট করে। এখান থেকে ল্যান পোর্ট থেকে প্রথমে আমাদের 3 এবং 6 নাম্বার যে লেগ আছে ল্যান পোর্টের, সেই লেগ ট্রান্সফরমারের 5 6 7 নাম্বার লেগের সাথে কানেক্টেড। ট্রান্সফরমার যদি এখান থেকে 1 2 3 কাউন্ট করি, 4 5 6, এই 4 5 6 কানেক্টেড হলো ল্যান পোর্টের 3 এবং 6 নাম্বার লেগ। আর 1 এবং 2 নাম্বার লেগ হলো 7 8 9, উপরের যেই এইভাবে আসছে 7 8 9, এই দুইটা কানেক্টেড। আর 1 2 3 10 11 12 একে অপরের সাথে কানেক্টেড। আর এখান থেকে শুধু ল্যান্ড পোর্ট থেকে কানেক্ট হয়েছে, এইখান থেকে এই 4টা 3টা আর উপরের এই 3টা, এটা হলো 1 2 এর সাথে কানেক্টেড হয়েছে এই দুটা, আর 3 6 এর সাথে কানেক্ট হয়েছে 4 5 6। আর এখান থেকে এই যে ল্যান্ড পোর্টের এখান থেকে তো আমরা দেখলাম যে এখান থেকে 1 নাম্বার শুরু হয়েছে, 1 2 এভাবে 8 নাম্বার আসছে। তো এই পিন মাদারবোর্ডের এই সাইডে কিভাবে আসছে দেখুন, এভাবে আসছে হলো, এটা 1 হয়েছে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা 1 3 5 7 এই সিরিয়াল আসছে, আর 2 4 6 8 এভাবে আসছে। তো আমরা একটু চেক করে দেখি, 3 নাম্বার পিনের সাথে 3 নাম্বার কানেক্টেড এবং 6 নাম্বার কানেক্টেড। এটা 1, এটা 2, 1 আর 2 ইন্টার কানেক্টেড, আর 3 আর 6 কানেক্টেড। নেক্সট 1 এর সাথে আমরা বলেছিলাম এখানে যদি এটা হলো আমাদের ট্রান্সফরমার 1 2 3 4 5 6 7 8 9, 7 8 9 হলো 1 এর সাথে কানেক্টেড, 1 আর 2 এর সাথে কানেক্টেড, আর 3 এর সাথে 4 5 6 কানেক্টেড। আমাদের ট্রান্সফরমারের এই 1 2 3 আর 10 11 12 এটা একে অপরের সাথে কানেক্টেড। 1 2 3 এবং 10 11 12 ডাইরেক্ট কানেক্ট হয়েছে আমাদের ল্যান আইসির সাথে। কোনো মাদারবোর্ডে
64 পিনের ল্যান আইসি থাকে, আবার কোনো মাদারবোর্ডে 48 পিনের মাদারবোর্ড ল্যান আইসি থাকতে পারে। তো 64 পিনের এটা এই মাদারবোর্ডের 64 পিনের ল্যান আইসি। ট্রান্সফরমারের 1 2 3 10 11 12 6টা পিন কানেক্টেড ল্যান আইসি 1 3 4 5 6 7 8 11 14 22 এবং 28 নম্বর পিনের সাথে কানেক্টেড। পিসিআই স্লট এবং পিসিআই ই পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। পিসিআই স্লটের ব্যবহার কি কাজে ব্যবহার করা হয়? পিসিআই স্লট ব্যবহার করা হয় এক্সটার্নাল ল্যান্ড কার্ড ইউজ করার জন্য, এক্সটার্নাল সাউন্ড কার্ড ব্যবহার করার জন্য। মাদারবোর্ড টেস্ট করি তখন যে কার্ডটা আছে একটা মাদারবোর্ড টেস্ট করার টেস্টিং কার্ড, সেই কার্ডটাও আমরা এই স্লটে লাগিয়ে চেক করি। পিসিআই পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট এক্সপ্রেস স্লটটা ইউজ করা হয় গ্রাফিক্স কার্ড ব্যবহার করার জন্য। তো পিসিআই এই স্লটটা কোনো মাদারবোর্ডে 2টা থাকতে পারে এবং 2টার অধিকও থাকতে পারে, অথবা কোনো মাদারবোর্ডে একটাও থাকতে পারে। পিসিআই এই স্লটটা মাদারবোর্ডে সাধারণত একটাই থাকে। যেমন আমি দেখাচ্ছি, এই মাদারবোর্ডটার মধ্যে পিসিআই স্লট হলো একটা আর পিসিআই স্লট হলো একটা, তো 2টা স্লট এখানে। এই মাদারবোর্ডটার মধ্যে পিসিআই স্লট হলো 2টা আর পিসিআই স্লট হলো একটা। পিসিআই এই স্লটটার মধ্যে টোটাল 120 পিন আছে, আর এটার কাউন্ট 1 নাম্বার পিন কাউন্ট হবে এখান থেকে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটি মার্ক আছে, তীর মার্ক একটা ছোট্ট, এখান থেকে আমরা কাউন্ট করবো। এটা আমরা এ সাইড ধরবো আর এটা বি সাইড। তো এ সাইড এখান থেকে শেষ পর্যন্ত 60 পিন আছে এবং বি সাইডে সেম এখান থেকে এ পর্যন্ত 60 পিন, টোটাল 120 পিন। আর এই 60 পিনের মধ্যে, এই 120 পিনের মধ্যে এ সাইডে 11টা পিন গ্রাউন্ড আর বি সাইডে 13টা পিন গ্রাউন্ড। আমি ডেসক্রিপশন বক্সে কোন পিনটা গ্রাউন্ড সেটা আমি দিয়ে দেব। এই পিসিআই স্লটে 2টা পাওয়ার আসছে, একটা হলো 3.3 ভোল্ট আর একটা হলো 5 ভোল্ট। 3.3 ভোল্ট এটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোন পিনে 3.3 ভোল্ট আছে এবং 5 ভোল্ট আছে। আর এই স্লটটাকে টোটাল কন্ট্রোল করে আইসিএইচ মানে আইও কন্ট্রোলার হাব, যাকে আমরা সাউথ ব্রিজ বলে থাকি। এই সাউথ ব্রিজ এই পিসিআই স্লটকে কন্ট্রোল করে, এখান থেকে ডাটা কমিউনিকেশন করে। এবং পিসিআই এখানে টোটাল 164 পিন আছে। সেমভাবে এটাও আমরা কাউন্ট করব এখান থেকে। এখানে একটা দেখুন, এই পাশে একটি কাটা মার্ক বা যে কোনো একটা চিহ্ন পাবেন, ঠিক আছে? এটা হবে আমাদের 1 নাম্বার পিন। আর এটা আমরা এ সাইড, এই সাইড হলো বি সাইড। তা এ সাইড এখান থেকে এ পর্যন্ত 80 পিন আছে, আর এখান থেকে এই পর্যন্ত 82 পিন আছে, এবং বি সাইডে এখান থেকে এই পর্যন্ত 82 পিন আছে, টোটাল 164 পিন। আর এখানে এই সাইডে যে পিনগুলো আছে তার মধ্যে গ্রাউন্ড হলো টোটাল 34 পিন হলো গ্রাউন্ড, আর বি সাইডে টোটাল গ্রাউন্ড পিন হলো 32। তো এটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোন পিন গ্রাউন্ড হয়েছে। আমি কিন্তু যেগুলো আমি বলছি যে ইনফরমেশন আছে সেগুলো আমি নিচে
আমার মাল্টিমিটার দিয়ে আমি চেক করেছি, চেক করে তারপর আমি এই ইনফরমেশনগুলো দিচ্ছি। এবং এখানে একটা ভোল্ট আমরা পেয়েছি, সেটা হলো 3.3 ভোল্ট। সেই 3.3 ভোল্ট আমাদের এখান থেকে, যে 1 নম্বর পিন এখান থেকে 11, এই 9 এবং 10, 9-10 নম্বর পিন, এবং এই বি সাইড থেকে 90 নম্বর পিনে আমরা 3.3 ভোল্ট পাবো। আর এই যে কাটা যে চিহ্নটা দেখছেন, এর আগ পর্যন্ত আমাদের 11টা পিন আছে। আর পিসিআই স্লট, এটার এই কাটার আগ পর্যন্ত 49টা পিন আছে, এখান থেকে 1 থেকে 49, তারপর এখানে 60টা পিন আছে। আর আমাদের এই পিসিআইই এটাকে কন্ট্রোল করে নর্থ ব্রিজ, এই নর্থ ব্রিজ কন্ট্রোল করে, যাকে আমরা জিএমসিএইচ বলতে পারি, গ্রাফিক্স মেমোরি কন্ট্রোলার হাব। তো এই কন্ট্রোলার হাব, এই জিএমসি মানে নর্থ ব্রিজ, আমাদের এই গ্রাফিক্স যে স্লটটা আছে পিসিআই, এই স্লটটাকে ডাটা কমিউনিকেট করে, মানে কন্ট্রোল করে। যেমনটি বলেছিলাম যে এই জিএমসিএইচ আমাদের এই পিসিআইই স্লটকে ডিসপ্লে, মানে ডাটা প্রদান করে এবং ডিসপ্লে দিয়ে থাকে। আর এই জিএমসিএইচ থেকে আমাদের এই যে এখানে যে পোর্টটা আছে ভিজিএ পোর্ট, এটার মাধ্যমে আমরা ডিসপ্লে দেখতে পাই, মনিটরের মাধ্যমে, মনিটর কানেক্ট করে। এবং একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে, অনেকেই এই ভুলটা করে থাকে, সেটা হলো যখন আমরা, এটা হলো গ্রাফিক্স কার্ড, যখন আমরা এই গ্রাফিক্স কার্ড আমাদের এই স্লটে যখন আমরা কানেক্ট করি, তখন এই গ্রাফিক্স কার্ড এনেবল হয়ে যায় এবং এটা ডিসেবল হয়ে যায়, আমাদের এই পোর্টটা ডিসেবল হয়ে যায়। ডিসেবল বলতে, যখন আমরা মনিটরের কেবল এখানে কানেক্ট করব, গ্রাফিক্স কার্ড লাগানো অবস্থায় কানেক্ট করে যখন অন করব, আমাদের মনিটরে ডিসপ্লে আসবে না। এই ভুলটা প্রায় আমাদের হয়ে থাকে অনেকের ক্ষেত্রেই। তখন আমাদের এই পোর্টটা কাজ করবে, আমাদের গ্রাফিক্স পোর্টের, গ্রাফিক্স কার্ডের যে পোর্টগুলো আছে সেগুলো কাজ করবে। ডিভিআই পোর্ট আছে, এইচডিএমআই পোর্ট, টিভিআই পোর্ট আর ভিজিএ পোর্ট। এটা হলো ডিভিআই পোর্ট, এটা হলো এইচডিএমআই পোর্ট, আর এটা হলো ভিজিএ। যখন আমরা এটা কানেক্ট করব তখন ডাইরেক্ট এখান থেকেই আমরা মনিটরের কানেক্ট পাবো, এখান থেকে আমরা পাবো না। আবার এখান থেকে পেতে হলে আমাদের গ্রাফিক্স কার্ড এখান থেকে খুলে ফেলতে হবে, খুলে ফেললে আমরা এখান থেকে আমাদের মনিটরের কানেকশন পাবো। আর এই গ্রাফিক্স কার্ডের গ্রাফিক্সের এই জিএমসিএইচ যে কন্ট্রোলে আছে হলো পিসিআই স্লট, র্যাম স্লট, এবং মনিটরের যে কানেক্ট আছে, কেবল আছে, কানেক্টর আছে, ভিজিআই অথবা এইচডিএমআই থাকলে এইচডিএমআই, ডিবিআই থাকলে ডিবিআই। এই পোর্টগুলো আমাদের এই জিএমসিএইচ কন্ট্রোল করে থাকবে। আর এইখানে যেটা বলছি আইসিএইচ কন্ট্রোলার, আইও কন্ট্রোলার হাব, এটা আমাদের এই পিসিআই স্লট কন্ট্রোল করে। তারপরে এখানে আছে হলো হার্ড ডিস্কের সাটা কেবল, যেগুলো হার্ড ডিস্ক আইডি সাটা, এগুলো কন্ট্রোল করে। এবং এখান থেকে আমাদের যে ইউএসবি পোর্টগুলো আছে সেগুলো আইসিএইচ কন্ট্রোল করে থাকে।
আশা করি আপনারা এই আমাদের এই ক্লাসে আমি ক্লিয়ার করতে চেয়েছি যে আমাদের এই পোর্ট PCI স্লটের ইনফরমেশন দিয়েছি এবং PCI স্লটের ইনফরমেশন দিয়েছি এবং সাথে সাথে এটার সাথে যে কানেক্টিভিটি আছে, যারা যে কন্ট্রোল করে, যে চিপ যেই চিপ কন্ট্রোল করে সেই চিপের বিস্তারিত আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা এটা আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের এই মাদারবোর্ড সিরিজটার যে অ্যানালাইসিং সিরিজটা আমরা চালু করেছি, এটা যারা পুরো পর্বটা যারা দেখবে তারা এই মাদারবোর্ড সম্পর্কে ভালো একটা ধারণা চলে আসবে। এবং এই ধারণা যদি চলে আসে তাহলে এটা সম্পর্কে যেই ট্রাবল শুটিং আছে, সমস্যা যদি হয় কোনো, সেই সমস্যার সমাধানও অতি সহজে করে ফেলতে পারবে। কারণ আমরা যদি যেই সম্পর্কে আমরা ভালো করে জানবো সেটার সমাধান আমরা পেয়ে যাবো অতি সহজে।